দাদু ভুল করেছিলেন, ভারতে থাকলেই ভালো হতো। ঠিক এমন টাইপেরই আক্ষেপ পাকিস্তানের রাজস্ব বিভাগের প্রাক্তন চেয়ারম্যানের। হ্যাঁ বন্ধুরা, কি কারণে এমন আক্ষেপ করলো পাকিস্তানের রাজস্ব বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, আর কেনই বা তারা আজকের দিনে এই সমস্ত কথা বলতে বাধ্য হচ্ছে, সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিতে ডিটেলসে। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন। চলুন আপনাদের সবকিছু জানার ডিটেলসে বিস্তারিত। ভারত পাকিস্তান আলাদা হওয়ার পর প্রায় 8 দশক পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো অনেকে দেশভাগ নিয়ে আক্ষেপ করেন। শুধু ভারতেই নয়, পাকিস্তানেও অনেকে দেশভাগের জন্য আক্ষেপ করেন। 1947 সালে দেশভাগের সময় ভারত ছেড়ে পাকিস্তানে চলে যায় পরিবার। মামার বাড়ি দাদুর এই সিদ্ধান্তের জন্য এখনো আক্ষেপ করেছেন পাকিস্তানের ফেডারেল বোর্ড অফ রেভিনিউ এর প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সাব্বার জাউদি। তিনি একটি ইউটিউব চ্যানেলে পরিবারের সিদ্ধান্ত নিয়ে আক্ষেপের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আমার মামার বাড়ির দাদু সরকারি কর্মী ছিলেন। দেশভাগের সময় তিনি ভুল করে পাকিস্তানকে বেছে নেন। তিনি ভুল করেছিলেন, আমি এর জন্য আজকে আফসোস করছি ভীষণ। আমি এই ভুল সিদ্ধান্তের জন্য দাদুর সঙ্গে অনেকবার তর্ক করেছি। আজ যদি আমরা ভারতে থাকতাম তাহলে ভালো হতো। জানি না তিনি 1947 সালে দিল্লি থেকে কেন পাকিস্তানকে বেছে নিয়েছিল। বিভিন্ন মহল থেকে প্রচার করা হয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতে মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে। সেই প্রচার নাৎসাৎ করে দিয়ে জাইদি বলেছে, আজ যখন আমি ইফতারির সময় মুম্বাই মোহাম্মদ আলী স্ট্রিট ক্রুফোর্ড মার্কেটে যাই, তখন মনে হয় যেন মক্কা মদিনায় বসে আছি। আপনারাই বলেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে মুসলিমদের হত্যা করছেন। আসল ঘটনা হলো, আপনারা কখনো ভারতেই যাননি। ভারতে কি হচ্ছে আপনারা কি জানেন? আমি যখন দিল্লিতে থাকি তখন দিল্লির মানুষ আমাকে ছুতে পারে না, কারণ আমার 4 প্রজন্ম সেখানে থেকেছে। জাহিদি তিনি আরো বলেন আক্ষেপে সুরে, আমার পেশোয়ারের চেয়ে দিল্লিতে থাকতে বেশি ভালো লাগে। আমি লাহোরে 20 বছরের বেশি থেকেছি, কিন্তু তারপরেও লাহোর, পেশোয়ারের বদলে অমৃতসরের লোকজনই ভালো লাগে আমার। তারা অনেক ভালো। আজও করাচির মেমন, পেশোয়ার বা লাহোরের চেয়েও মুম্বাইকে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি অন্য শহর থেকে দিল্লিকে যেভাবে চিনি, সেটা দিল্লির অনেকেই চেনে না। বন্ধুরা, এবার আশা করি বুঝতে পারছেন, যে সমস্ত লোকগুলা ভারত সম্পর্কে ঘৃণা ছড়াচ্ছে, ভারত সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে, তারা সত্যি হয়তো ভারতে আসেনি বা ভারত সম্পর্কে ডিটেলসে জানি না। আসলে ব্যাপারটা এটাই, যে সমস্ত মানুষগুলো দেশ ভাগের সময় পাকিস্তানকে বেছে নিয়েছিল, বা যাদের পূর্বসূরীরা মানে নানা আব্বুরা পাকিস্তানকে বেছে পাকিস্তানের সাথে যুক্ত হয়েছিল, আজ তাদের আক্ষেপ বা আফসোস করাটা এটা অতীব জরুরি। কেননা ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে আর ভারত যেভাবে বিশ্বে নিজেদের স্থান আর নিজেদের ক্ষমতাকে দেখিয়ে দিয়েছে, সেটাতে ওদের জ্বলন আর ওদের আক্ষেপ করাটা মানে। কেননা তারা এখন এটাই ভাবছে, কেন সেদিন তারা ভারতের সাথ ছেড়ে দিয়ে পাকিস্তানের সাথে যুক্ত হয়েছিল। বন্ধুরা, এবার আপনারা বলুন, এই আক্ষেপ পাকিস্তানের রাজস্ব বিভাগের প্রাক্তন চেয়ারম্যানের সবে তো শুরু হয়েছে, আর কিছুদিন পরে এমনও সময় চলে আসবে যেখানে পাকিস্তানের অধিকাংশ মানুষ এই আক্ষেপটা করবে। এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। मेरे नाना थे ना, वो गवर्नमेंट सर्वेंट थे। ठीक है। पार्टीशन के टाइम पे उन्होंने पाकिस्तान ऑफ किया था गलती से, ठीक है, गलत कर लिया था, ठीक है। तो मेरे नाना ने मुझे, आपको अफसोस है इस बात का? बिल्कुल अफसोस है, मुझे अफसोस है इस बात का। मेरे नाना ने गलती की थी, मैं अभी बिल्कुल साफ कह रहा हूँ, मेरे नाना ने गलती की थी। मेरी उनसे बड़ी बहस होती थी इस बात के ऊपर। खैर, उन्होंने ऑफ। तो आप इंडिया में रहना पसंद करते थे? जी, अगर हम रहते तो आज बेहतर होते। तो मेरे नाना 1947 में पाकिस्तान ऑफ कर लिया था दिल्ली में बैठकर। पता नहीं क्या उनको मत आई थी, कायदे आज़म के साथ दोस्ती थी उनकी।